আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনের সাবস্ক্রাইব ও বেল আইকনটিতে ক্লিক করুন। চলে এসেছে শীতকাল। আপনি হয়তো শুনে থাকবেন শীতকালে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসে, মানে মানুষ সহজেই নানা রোগে আক্রান্ত হতে পারে। কথাটি সত্য এবং কথাটি গর্ভবতীর জন্য আরও বেশি প্রযোজ্য। তাই আজকের ভিডিওতে তুলে ধরব পুরো শীতে একজন গর্ভবতী কিভাবে চলা উচিত। যদি তথ্যগুলো অনুসরণ করেন আপনি ও আপনার গর্ভের শিশুটি থাকবে নিরাপদ। শীতে গর্ভবতীর খাবার। একজন গর্ভবতী যদি নিয়মিত পুষ্টিকর খাবার খায় তাহলে বাচ্চাটি জন্মের সময় সুস্বাস্থ্য নিয়ে জন্মায়। আর শীতকালে পুরনো শাকসবজির পাশাপাশি নতুন অনেক পুষ্টিকর শাকসবজি বাজারে পাওয়া যায়, যেমন পালং শাক, লাল শাক, ফুলকপি, মূলা, গাজর, লাউ, বাঁধাকপি, সিম, টমেটো, ওলকপি। এছাড়া কিছু শীতকালীন ফল যেমন তেঁতুল, জলপাই, কামরাঙ্গা, কদবেল, বরই ইত্যাদি। শীতে এই খাবারগুলো কয়েকদিন ব্যবধানে রুটিন মাফিক খাওয়ার চেষ্টা করতে হবে। লাল শাক, পালং শাকে আপনার দেহে রক্ত তৈরি হবে। টক জাতীয় এই ফলগুলোর ফলে ত্বকের সমস্যা অনেকটা দূরে থাকবে। ফুলকপি, বাঁধাকপি, টমেটো ঠান্ডাজনিত সমস্যা থেকে আপনাকে ও বাচ্চাকে রক্ষা করবে। পর্যাপ্ত পানি পান। শীতকালে যেহেতু গরম কম, এর ফলে শরীর থেকে ঘামও কম বের হয় এবং তৃষ্ণাও কম লাগে। এর জন্য অনেক গর্ভবতী শীতকালে পানি কম পান করেন। মনে রাখবেন, আপনি পানি কম পান করলে পেটে পানির পরিমাণ কমে যাবে এবং শিশুটি নানা ঝুঁকিতে পড়তে পারে। তাই দৈনিক কমপক্ষে 3 লিটার পানি পান করতেই হবে। ত্বকের যত্ন। শীতকাল আসলেই আমাদের ত্বক অর্থাৎ চামড়ায় রুক্ষভাব সৃষ্টি হয়। এগুলো গর্ভবতীকে কষ্ট দেয়। তবে আপনি কিছুটা সতর্ক থাকলে ত্বককে শীতের প্রকোপ থেকে বাঁচাতে পারেন। ঠান্ডা অনুভব হলে কুসুম গরম পানিতে গোসল করবেন। গোসলে দীর্ঘ সময় ব্যয় করবেন না। আর গোসলের পরপরই হাতে পায়ে শরীরে ময়েশ্চারাইজ লাগাবেন। এছাড়া ঠোঁট ফেটে যাওয়ার ঘটনা ঘটতে পারে, তাই ভালো মানের লিপ জেল ব্যবহার করতে পারেন। এক্সারসাইজ। শীতকাল একটি অলসতার সময়। ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার কারণে বিছানা থেকে উঠতে মন চায় না বা সারাদিনে শুয়ে বসে থাকতে ইচ্ছে হয়, কিন্তু একজন সচেতন নারী হিসেবে আপনি অলস হতে পারেন না। এ সময় হালকা কিছু ব্যায়াম করতে পারেন বা দৈনিক 20 থেকে 30 মিনিট হাঁটাহাঁটি করতে পারেন। শীতের পোশাক। শীত আসলে আমাদের পোশাকে পরিবর্তন আনতে হয়। ভারী উষ্ণতা ছড়ায় এমন পোশাক পরিধান করাই উচিত। আপনার ও বাচ্চাকে ঠান্ডার হাত রক্ষা করে এমন পোশাকই পরা উচিত। বাইরে বেশি ঠান্ডা পড়লে হাত ও পায়ের মোজা পরতে পারেন। সোয়েটার বা জ্যাকেট কিনলে খেয়াল করুন সেগুলো যেন টাইট না হয়। শীতে আরও কিছু টিপস। সাবান ব্যবহার করে নিয়মিত হাত ধুবেন, এতে সংক্রমণ কম হবে। ফল, শাকসবজি ভালো করে ধুয়ে খাবেন বা রান্না করবেন। সময় পেলে হালকা গরম পানিতে মাঝে মাঝে কুলি করতে পারেন, এতে গলায় কফ জমবে না। ঠান্ডা লেগে আদা চা গরম পানি পান করবেন। যদি ঠান্ডা 2 দিনে না কমে তাহলে ডাক্তার দেখাবেন। আশা করি ভালো থাকবেন।